ওহ, জীবনটা কয়লার মতো হয়ে গেল রে শিমুল। এই রোদ, এই গরম, আর পকেটে নেই একটাও পয়সা। আর কতদিন এভাবে চলবে বলতো? আমারও তো একই দশা বাদল। পেটে ভাত নেই, অথচ খিদে আছে 16 আনা। ওই দেখ, নদীর ওই পারে সাগর কেমন জাল ফেলছে। বেটা রোবট নাকি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদার মধ্যে ঘোরাঘুরি খায়। আরে রাখ তো সাগর, গাদার খাটনি খেটে কি লাভ? দিন শেষে ওই নুন আনতে পান্তা ফোড়াই অবস্থা। আমি চাই শর্টকাট, এমন কিছু চা ধরবো আর সোনা হয়ে যাবে। শর্টকাট তো আমিও চাই, কিন্তু পাবো কোথায়? আমাদের কপালে তো ওই কাদা মাখামাখি লেখা আছে মনে হয়। আচ্ছা বাদল, শহরে গেলে কেমন হয়? শুনেছি শহরের লোকেরা নাকি বুদ্ধি বিক্রি করে খায়। বুদ্ধি তো আমারও আছে, কিন্তু মূলধন নেই। তবে হ্যাঁ, একটা বুদ্ধি অবশ্য মাথায় ঘুরঘুর করছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি বল, টাকা আসবে তো? মাছ। মাছ আমাদের ভাগ্য ফেরাবে, কিন্তু সাগরের মতো ওই চুনোপুটি ধরে না। আমাদের ধরতে হবে রাঘব বোয়াল। কিন্তু সমস্যা হলো, মাছ বড় করতে যে সময় লাগে, অত ধৈর্য তো আমাদের নেই। ধৈর্য আমারও নেই। আজ মাছ ছাড়বো, আর কাল সকালে মাছ বড় হয়ে যাবে। এমন কোনো সিস্টেম নেই? সিস্টেম তো একটা আছেই। চল, আজই শহরে যাব। শুনেছি শহরে তুফান নামে এক ভাই আছে, তার কাছে নাকি সব সমস্যার সমাধান পাওয়া যায়। তোরা কি গ্রাম থেকে এসেছিস? চেহারা দেখে তো মনে হচ্ছে 7 দিন খাসনি। কি চাস? তুফান ভাই, আমরা খেতে চাই না, খাওয়াতে চাই। মানে, আমরা বড়লোক হতে চাই। মাছের ব্যবসা করি, কিন্তু মাছ বড় হতে চায় না। সময় লাগে অনেক। সময় তো লাগবেই। প্রকৃতি তো আর তোদের গোলাম না। তবে বিজ্ঞানকে গোলাম বানানো যায়, যদি পকেটে জোর থাকে। পকেটের জোর মানে? কত টাকা লাগবে? আরে, আগে তো দেখবি জিনিসটা কি। এটার নাম জানিস? এটার নাম ম্যাজিক গ্রোথ। জাপান থেকে চোরাই পথে আনা। জাপান? এটা দিয়ে কি হয় ভাই? এটা যদি 1 বিঘার পুকুরে 1 প্যাকেট ঢেলে দিস, তবে চুনোপুটিও 1 মাসে রুই মাছের সাইজ হয়ে যাবে। আর রুই মাছ হবে কুমিরের মতো। বিশ্বাস হয়? 1 মাস? ভাই, আপনি কি জাদুর গল্প শোনাচ্ছেন? জাদুর চেয়েও মারাত্মক। এটা কেমিক্যাল। মাছের পেটে গেলেই শরীর ফুলতে শুরু করবে। দেখতে হবে একদম চকচকে, তাজা। বাজারে নিবি, মানুষ কালাকারি করে কিনবে। ভাই, কিন্তু এই মাছ খেলে মানুষের কোনো সমস্যা হবে না তো? পুলিশ ধরবে না তো? আরে বোকা, কে বুঝবে? মাছ তো আর কথা বলবে না। আর মানুষের কথা ভাবছিস কেন? মানুষের পেটে লোহা দিলেও হজম হয়ে যায়। হয়তো একটু পেট ব্যথা হবে, 2-1 বার বমি হবে, মরে তো আর যাবে না। তোদের দরকার টাকা নাকি সমাজসেবা? বাদল ভাই, চিন্তা করিস না। হাজার হাজার টাকার মাছ বেচবো। 2-1 জনকে একটু পেট ব্যথার ওষুধ কিনে দিলেই হবে। ভাই, এই প্যাকেটের দাম কত? নতুন কাস্টমার, তাই কমেই দেবো। 2000 টাকা একদম। 2000? আমার কাছে তো 1500 আছে। বাকিটা পরে দিবি। মাছ বেচে ডাবল টাকা দিবি। আমি তুফান, বাকির কারবার করি না। কিন্তু তোদের চোখে খিদে দেখে মায়া লাগলো। নে, ধর। কিন্তু সাবধান, কেউ যেন না জানে। জানলে কিন্তু তোদের খবর আছে। বাদল, আমার বুক ধরফর করছে। সত্যি যদি মাছ বড় হয়ে যায়, তবে তো আমরা গ্রামের রাজা হয়ে যাব। আমি একটা লাল রঙের শার্ট কিনবো। তুই শার্টে চিন্তা করছিস? আমি তো ভাবছি বাড়িটা পাকা করব, সাগরের ওই মাটির ঘরের দিকে তাকিয়ে থুতু ফেলবো। বেটা নিজেকে খুব সৎ মনে করে। কিরে বাদল, শিমুল, তোরা শহর থেকে ফিরলি নাকি? হাতে ওটা কি? চকচকে প্যাকেট? কই, কিছু না তো। বিস্কুটের প্যাকেট। তুই তোর কাজে জানা সাগর, সব ব্যাপারে নাক গলাতে আসিস কেন? আমি নাক গলাই না, কিন্তু তোদের হাবভাব সুবিধার মনে হচ্ছে না। তোরা কি কোনো বিপদে জড়াচ্ছিস? খবরদার সাগর, আমাদের বিপদ দিয়ে তোকে ভাবতে হবে না। তুই তোর ওই ছোট ছোট মাছ ধর আর পচে মর। আমরা বিজনেস করবো, বিজনেস। বিজনেস আর জালিয়াতি এক না ভাই। তোদের চোখে আমি লোভের আগুন দেখছি। এই আগুন কিন্তু তোদেরই পুড়িয়ে মারবে। আমি সাবধান করে দিলাম। তোর সাবধান বাণী তুই তোর কাছেই রাখ।
চল শিমুল, এর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। এরা নিশ্চয়ই কোনো সর্বনাশ করতে যাচ্ছে, আমাকে চোখ রাখতে হবে। বাদল, চারদিক তো শুনশান, কেউ নেই। ঢেলে দে। দাঁড়া, মাথাব্বরের বাড়ি আলোটা নিব।